সো আজ আমরা দেখতে চলেছি একটা সার্ভাইভাল অ্যাডভেঞ্চার মুভি যার নাম কোমা। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম ভিক্টর। তার রুমে ছোট একটা শহরের মডেল ছিল। ভিক্টর ঘুম থেকে উঠে পড়ে, যেখানে আমরা জানতে পারি ভিক্টর থেকে কোনো কিছু মনে নেই। সে কে, সে কোথায় আছে তা কোনো কিছুই সে জানে না। তখনই হঠাৎ সে দেখতে পায় তার আশেপাশের সবকিছু বদলে যাচ্ছে। সে ভয় পেয়ে ঘরটি থেকে বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানের সবকিছু উলটপালট ছিল। ভিক্টর সেখানে অদ্ভুত ধরনের কিছু মানুষকে দেখতে পায়। সেখানে অনেক বিল্ডিং রয়েছে যেগুলো আকাশে ছিল এবং কিছু বিল্ডিং তো ভাসমান ছিল। ভিক্টর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার সামনে একটা অদ্ভুত ধরনের ডেভিল চলে আসে এবং ডেভিলটি সাথে সাথে তার উপর আক্রমণ করে। ডেভিল যখন তাকে মারার চেষ্টা করছিল তখন তাকে বাঁচানোর জন্য সেখানে তিনজন মানুষ আসে, যারা ভিক্টরকে সেই ডেভিলের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু সেই ডেভিল তাদের পিছু করতে থাকে। তারা পালানোর সময় হঠাৎ একটি জায়গায় তাদের রাস্তা শেষ হয়ে যায়। সেই তিনজন লোকগুলো ভিক্টরকে লাফ দিতে বলে, কিন্তু ভিক্টর খুব ভয় পাচ্ছিল। তাই তাদের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভিক্টর নিচে গিয়ে আরেকটি জায়গায় পৌঁছায়। এরপর বাকি তিনজন লোকগুলো একে একে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু এখন পর্যন্ত সেই ডেভিল তাদের পিছু ছাড়েনি। তখনই তাদের মধ্যে থেকে একজনের হাতে ডেভিলের আঘাত লেগে যায়। যদিও সে গুলি করে ডেভিলটাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তার হাতে যে আঘাতটি লেগেছে সেটা এখন তার জন্য বিরাট সমস্যা। এরপর তাদের তিনজনের মধ্যে একজন বাকিদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। ভিক্টর মেয়েটিকে জিজ্ঞেস করে তারা কে আর এই জায়গাটা কোথায়, আমাদের সাথে এগুলো কি হচ্ছে। মেয়েটি তাদের পরিচয় দেয়। সে বলে, আমার নাম ফ্লাই আর এর নাম ফ্যান্টম। ফ্লাই আরো বলে, তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু কল্পনার জগৎ। তুমি এখন কোমায় আছো। এখানে যেসব মানুষদেরকে তুমি দেখতে পাচ্ছ তারাও কোমায় আছে। মানুষ কোমায় যাওয়ার পর এই দুনিয়াতে চলে আসে, আর এখানে সবার স্মৃতিতে যা কিছু আছে তা এই দুনিয়ায় জুড়ে যায়। সবার স্মৃতিতে উঠানামা করে, তাই এই দুনিয়াতে এমন সব অদ্ভুত রকমের জিনিস ঘটতে থাকে। ফ্লাই এখানে ভিক্টরের কপালে একটি আঘাত দেখতে পায়। তখন ফ্লাই তার শক্তি দিয়ে তার ক্ষত স্থান ঠিক করে দেয়। একটা ভাসমান উল্টো বিল্ডিং দেখা যায়। ফ্লাই বলে, আমরা এই বিল্ডিং এ থাকি। এরপর তারা একটি বাসের মধ্যে উঠে পড়ে, যেটা অনেক পুরনো ছিল। কিছুক্ষণ পর তারা গাড়িটির পেছন সাইড দিয়ে বের হয়। তখন দেখা যায় তারা সেই উল্টো বিল্ডিং এ পৌঁছে গিয়েছে। অর্থাৎ এই বাসটি এই বিল্ডিংটিতে পৌঁছানোর রাস্তা। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক সুপার পাওয়ারও রয়েছে, কিন্তু সেটা ডিপেন্ড করে তার রিয়েল লাইফে সে কি করে। এখানে কারো কাছে সুপার হিউম্যান স্ট্যামিনা পাওয়ার রয়েছে, তো কারো কাছে ডেভিলদের সেন্স করার পাওয়ার। কেউ আঘাত ঠিক করে দিতে পারে এবং কারো থেকে এই পুরো দুনিয়ার নলেজ থাকে। তাদের মধ্যে থেকে একজন লোক যার নাম অ্যাস্ট্রোনমার, তার থেকে ডেভিলদের সেন্স করার পাওয়ার রয়েছে। তাদের দিকে কোনো ডেভিল আসছে কিনা বা কোন কোন জায়গায় ডেভিল অবস্থান করছে সে সমস্ত ইনফরমেশন জানার পাওয়ার তার থেকে আছে। এখন যেহেতু এই দুনিয়াতে আসার পর সবাই নিজেদের নাম পরিচয় ইত্যাদি ভুলে যায়, তাই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য নিজেদের একটা নাম রাখে। তাই তারা এর নাম ভিক্টর রেখে দেয়। ভিক্টর সেই ডেভিলদের ব্যাপারে ফ্লাইকে জিজ্ঞেস করে যে সে কে, কেন তারা আমাদের মারতে চাচ্ছে। ফ্লাই তাকে জানায় আসলে কোমাতে পৌঁছে এই দুনিয়াতে যারা মারা যায় সেই মানুষগুলোই ডেভিলে পরিণত হয়। এরপর ফ্লাই ভিক্টরকে তার থাকার রুমে নিয়ে যায়, যে রুমটি কিনা খালি ছিল। রুমটিতে তেমন কোনো আসবাবপত্র নেই। ফ্লাই ভিক্টরকে বলে, তুমি ঘুমের মধ্যে যেমন যেমন স্বপ্ন দেখবে সেগুলো এই দুনিয়াতে চলে আসবে। এবং ঠিক এটাই হলো। ভিক্টর স্বপ্নে দেখছিল একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই কারের মধ্যে সে বসা ছিল। আসলে এটা তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল, আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সে কোমাতে এসে গিয়েছে। ঘুম ভাঙার পর ভিক্টর দেখতে পায় সেই গাড়িটি তার রুমে পৌঁছে গিয়েছে। ফ্যান্টম ভিক্টরকে বাইরে নিয়ে যায়। সে বলে, এই দুনিয়াতে প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের বিশেষ পাওয়ার থাকে। এই বলে ভিক্টরের উপর অনেক টর্চার করা হয়, কিন্তু এরপরও ভিক্টর থেকে তার নিজের পাওয়ারের কথা মনে পড়ে না। ফ্যান্টম ভিক্টরকে বলে, তুমি আসল দুনিয়াতে কি ছিলে? ভিক্টর বলে, আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম। এটা শুনে তাদের লাগে এর কাছে কি আর সুপার পাওয়ার হবে, আর ফ্যান্টম হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এর পরের দিন তারা সকলে মিলে একটা মিশনে যাচ্ছিল। আসলে তাদের কিছু অস্ত্রের দরকার, যা কিনা এই দুনিয়াতে অন্য মানুষদের কাছে ছিল। তারা হেঁটে হেঁটে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে যাদের কাছে হাতিয়ার ছিল তারা এদের উপর হামলা করে দেয়। কিন্তু সেখানে ফ্যান্টম এবং তার সাথে থাকা লোকগুলো নিজেদের পাওয়ার এবং চালাকির সাথে লড়াই করে তাদের হারিয়ে দেয়। এরপর তারা সে স্থানে পৌঁছায় যেখানে হাতিয়ার রাখা ছিল, একটা সাবমেরিনের মধ্যে। কিন্তু অস্ত্র হাতিয়ারগুলো নেওয়ার আগে সেখানে তিনজন ডেভিল চলে আসে। তখনই যে ব্যক্তিটি অস্ত্র বের করতে যাচ্ছিল সেই ব্যক্তিটি নিচের দিকে পড়তে শুরু করে। ঠিক তখনই ভিক্টরের কাছে যে পাওয়ারটি ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে যায়।
এখান থেকে বোঝা যায় সে তার আসল দুনিয়াতে যে আর্কিটেকচারে কাজ করত, এই কোমাতেও তার মাইন্ড একইভাবে কাজ করছে। ভিক্টর তার পাওয়ার বুঝতে পেরে সে তার কল্পনা শক্তির উপর জোর দেয়। ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে লিফটের মতো একটা স্লাইড তৈরি করে, যার ফলে সেই ব্যক্তিটি নিচের দিকে না গিয়ে উপরে উঠতে থাকে। এরপর তারা দ্রুত সে অস্ত্রটি নিয়ে সেখান থেকে নিরাপদে তাদের ক্যাম্পে ফিরে আসে। ভিক্টরের পাওয়ারগুলো দেখে সবাই অনেক খুশি ছিল, কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করে তাকে এখন শত্রু মনে করে। তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান, আর ইয়ান হচ্ছে সে মানুষ যে কিনা এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল। সে বলে, তুমি আমাদের জন্য এমন একটা শহর বানাও যে শহরটি তোমার বা কারো স্বপ্ন দিয়ে তৈরি নয়, বরং সেটা তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তৈরি হবে, যেন সেই শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে এবং সেই ডেভিলগুলো যেন সেই শহরে পৌঁছাতে না পারে। ভিক্টর তার কথায় রাজি হয়। এর পরের দিন তারা সেই জায়গাটা ত্যাগ করে একটা নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য নতুন একটা শহর তৈরি করবে। অ্যাস্ট্রোনমারের ইনফরমেশন অনুসারে তাদের সামনে কোনো ডেভিল নেই, রাস্তা ক্লিয়ার। কিন্তু হঠাৎই স্পিরিট নামের মহিলাটি থেকে লাগছিল এখানে ডেভিল আসতে চলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টরের সাথে শত্রুতা করে তার কাপড়ে এমন একটা ডিভাইস রেখে দেয় যেটাতে ডেভিল অ্যাট্রাক্ট হয়ে তার কাছে চলে আসে। আর এমনই হয়, সেখানে ডেভিল চলে আসে যারা কিনা ভিক্টরের উপর হামলা করে দেয়। কিন্তু ভিক্টরের একজন সাথী তাকে বাঁচিয়ে নেয়, কারণ ভিক্টরই তাদের মধ্যে বিশেষ গুণসম্পন্ন মানুষ। তখনই ফ্যান্টম ভিক্টরের দিকে দৌড়ে এসে তার জামা থেকে সেই ডিভাইসটা বের করে ফেলে, কারণ সেও ডিভাইসটার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, কারণ ফ্যান্টম এখন ডেভিলে পরিণত হচ্ছে। তোমাদের মনে আছে হয়তো শুরুর দিকে একটি ডেভিল ফ্যান্টমের হাতে আঘাত করে দেয়, যার ফলে সেও এখন ডেভিলে পরিণত হচ্ছে। ফ্লাই তাকে জিজ্ঞেস করে, তুমি কেন ভিক্টরের শরীরে ডিভাইসটি সেট করেছিলে? ফ্যান্টম তাদের লিডার ইয়ানের উপর দোষারোপ করে। তখন ইয়ান সরাসরি তাকে গুলি করে দেয়। এখন তো সেই ডেভিলগুলো যে মানুষগুলোকে মারতে এসেছে সেখানের মধ্যে তারা ফ্যান্টমকে মারে না, কারণ তারা বুঝতে পেরেছে সেও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে। এদিকে সবাই সেখান থেকে পালিয়ে এসে বাসটির দিকে যাচ্ছিল, যে বাসটির মাধ্যমে তারা তাদের বিল্ডিং এ পৌঁছাতে পারবে। কিন্তু ডেভিলগুলো তাদের খুব কাছে ছিল, তাই ভিক্টর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন কিছু একটা তৈরি করতে চাচ্ছিল যেটা দিয়ে সে ডেভিলদেরকে ধোকা দিতে পারে। কিন্তু এটা করতে গিয়ে তার মাথায় অনেক প্রেশার পড়ে, যার ফলে সে কিছু ভিশন দেখতে পাই। আমরা আগেই জেনেছি যে ভিক্টর একজন আর্কিটেকচার, তার বানানো সব ডিজাইন অনেক অ্যাডভান্স লেভেলের ছিল, কিন্তু কেউ তার বিল্ডিং গুলোকে বানানোর জন্য তাকে হায়ার করে না, কারণ এমন এমন শেপ আকারে বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ারদের জন্য অনেক কঠিন ছিল, তাই সে কাজও পাচ্ছিল না। কিন্তু একদিন তার কাছে একটা হসপিটাল থেকে ইনভিটেশন আসে, তাই ভিক্টর ফ্লাইয়ের সাথে সে হসপিটালে যাচ্ছিল। আসলে এই বাস্তব দুনিয়াতে ফ্লাই হলো ভিক্টরের গার্লফ্রেন্ড, কিন্তু কোমার দুনিয়াতে তারা তাদের চিনতে পারছে না। যাই হোক, দেখা যায় যখন ভিক্টর সে হসপিটালে পৌঁছায় তখন ফ্লাইকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না, তাই বাধ্য হয়ে ভিক্টর একাই হসপিটালে ঢুকে পড়ে। সে হসপিটালে ভিক্টরের সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম ইয়ান। হ্যাঁ, এই হলো সেই ব্যক্তি যে কিনা কোমার দুনিয়ায় তাদের সবার লিডার ছিল। এখানে ইয়ান একজন বড় ডাক্তার এবং সাথে বৈজ্ঞানিক। ইয়ান ভিক্টরকে বলে, আমি যখন লেখাপড়ায় অধ্যয়নরত ছিলাম তখন আমি জানতে পারি রিয়েল লাইফে অনেকে যা চায় তা তারা করতে পারে না, কিন্তু কোমার স্টেজে তাদের মাইন্ড অনেক ক্রিয়েটিভ থাকে। সেখানে মানুষ অন্যভাবে জীবনযাপন করতে পারবে, সেখানে আমরা যা খুশি তা করতে পারবো এবং আমাদের জীবনে যত চাওয়া পাওয়া রয়েছে সেখানে গিয়ে আমরা পূরণ করতে পারবো। কিন্তু সেই দুনিয়াটাকে আরো সুন্দর আরো উন্নত করার জন্য আমাদের একজন সেরা আর্কিটেক্ট প্রয়োজন ছিল যার মাইন্ড ভিন্নভাবে চলে, আর সেটাতে ভিক্টর থেকে ভালো আর কে হতে পারে। তাই তারা ভিক্টরকে কোমায় পাঠিয়ে দিতে চাচ্ছিল, যেন সে সেই দুনিয়ায় গিয়ে একটা নতুন ইমেজিনারি তৈরি করতে পারে। সেখানে আমরা ফ্যান্টম, স্পিরিট এমন অনেক লোকদের দেখতে পাই যাদেরকে ইয়ান কোমায় পাঠিয়ে দিয়েছে। এখন যেহেতু ভিক্টর এই কাজকে করতে চায় না, তাই সে বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। সেখানে ফ্লাই তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা দুজন সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় একটা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ইয়ান তাদের হসপিটালে নিয়ে আসে। এরপর প্রথমে ফ্লাইয়ের সাথে ইয়ান নিজেকেও কোমার দুনিয়ায় পাঠিয়ে দেয় এবং এর 1 ঘন্টা পর ইয়ানের কথা মতো ভিক্টরকেও কোমায় পাঠিয়ে দেওয়া হয়। বাস্তব দুনিয়ার কয়েক ঘন্টা হলো কোমার দুনিয়ার কয়েক মাসের সমান। তাই তো 1 ঘন্টা আগে ফ্লাইকে কোমাতে পাঠানোর কারণে সে সেখানে অনেক বন্ধু বানাতে পেরেছিল। এবং এরপর ভিক্টর সেখানে যাওয়ার পর ইয়ান ফ্লাই এবং কিছু লোকদের ভিক্টরের কাছে পাঠিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য। এখানে প্রশ্ন থাকতে পারে, কোমার দুনিয়ায় গেলে তো কিছু মনে থাকে না, তাহলে ইয়ান কিভাবে কোমার মধ্যে ভিক্টরের আসার খবর জানে, অর্থাৎ তার থেকে সবকিছু মনে আছে? আসলে এখানে সবাইকে ছাড়া ইয়ান তার শরীরে এমন একটি কেমিক্যাল ইনজেক্ট করে নেয় যেটার কারণে সে কোমার দুনিয়ায় গেলেও তার থেকে সব মনে থাকবে।
এবং সেই কেমিক্যালের সাহায্যে সে যে কোনো চিন্তা করা বা কোনো কল্পনার মাধ্যমে বাস্তব দুনিয়াতে থাকা তার লোকদের সে ওই মনিটরগুলোর সাহায্যে বিভিন্ন ইঙ্গিত দিতে পারে। যাই হোক, বাস্তব দুনিয়াতে ভিক্টরের চোখ খুলে যায়, সাথে ইয়ানের ইঙ্গিতে তাকেও তার লোকগুলো কোমা থেকে বের করে আনে। এখন ভিক্টর এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তাকে ধরে ফেলা হয়। যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার সাথী এবং তোমার গার্লফ্রেন্ড যে কিনা এখন কোমাতে আছে তাদেরকে ডেভিলগুলো মেরে ফেলবে, আর এর ফলে বাস্তব দুনিয়াতে তাদের ব্রেন অকেজ হয়ে যাবে, তারা আর স্বাভাবিক জীবন পাবে না। তাই তুমি একমাত্র ব্যক্তি যে কিনা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাদের বাঁচাতে পারো। আমি চাই তুমি সেখানে আবার চলে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার বলা প্রজেক্টকে পূরণ করো। সেখানে গিয়ে প্রজেক্টটি পূরণ করলে তোমাদের মধ্যে যে ব্যক্তি বাস্তব দুনিয়ায় ফিরে আসতে চাইবে আমি তখন কাউকে বাধা দিব না। সেই সাথে আমরা এখন তোমার মস্তিষ্কে এমন একটি মেডিসিন দিব যাতে করে কোমার দুনিয়াতে গিয়ে তোমার মস্তিষ্ক আরো বেশি কাজ করে, সাথে তোমার থেকে সব মনে থাকবে। ভিক্টর তার ডিলে রাজি হয়, সঙ্গে সঙ্গে ভিক্টরকে কোমায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফিরে, যেই জায়গাটিকে আমরা শুরুতে দেখেছিলাম। এদিকে ইয়ানও কোমায় চলে আসে। অন্যদিকে ভিক্টরের অন্যান্য সাথীরা ডেভিলদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু ভিক্টরের ফিরে আসার পর তারা সবাই সেই স্থানে পৌঁছে যায় যেখানে ভিক্টর নতুন একটি শহর তৈরি করবে। সেখানে ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে খুবই সুন্দর একটি শহর তৈরি করতে থাকে, যে শহরটা সত্যি বলতে অসাধারণ ছিল। আর এই শহরটির বিশেষত্ব ছিল এই শহরে কোনো ডেভিল প্রবেশ করতে পারবে না, অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত একটি শহর। কিন্তু ইয়ান এখানে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। সে সবাইকে সত্যিটা রিভিল করে বলে, তোমাদের যদি আমি আসল দুনিয়ায় যেতে দিই তাহলে তোমরা সেখানে গিয়ে মানুষদের বলবে কোমার স্টেজে কেউ যেও না, না হলে সারা জীবন সেখানে আটকে থাকবে। এটা যদি হয় তাহলে আমার এই দুনিয়ায় মানুষ ছাড়া কেমন দেখাবে। তাই ইয়ান এখন তাদেরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তখনই দেখা যায় তাদের মধ্যে থেকে একজন লোক বাতাসের সাথে মিশে যাচ্ছে। ইয়ান সবাইকে বলে, আসল দুনিয়ায় তোমাদের প্রত্যেকের শরীর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে, তাই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে অচল হয়ে পড়বে। সেখানকার কয়েক সেকেন্ড, এখানকার কয়েক মিনিট, তাই বলা যায় তোমরা আর কয়েক মিনিট বাঁচবে। এরপর ইয়ান সেই শহরে প্রবেশ করে। ভিক্টর তার সাথে লড়াই না করে সে দ্রুত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, কারণ তাদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে। ভিক্টর থেকে একটা বুদ্ধি আসে। সে বলে, আমরা যে হসপিটাল থেকে এখানে এসেছিলাম সেখানে গেলে হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাবো। এরপর দেখা যায় সেখানে তাদের আরেকজন সাথী বাতাসের সাথে মিশে যাচ্ছে। এরপর ভিক্টর, ফ্লাই এবং তার আরেকজন সাথী সেই হসপিটালে পৌঁছে যায়। কিন্তু হসপিটালে প্রবেশ করে তারা দেখতে পায় হসপিটালের ভেতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গিয়েছে। হসপিটালের রূপ বদলে যাওয়ার কারণে ভিক্টর এখন সেই রুমটিকে চিনতে পারছিল না। ভিক্টরের সাথে থাকা ছেলেটি বলে, তোমার থেকে সেই রুমটি মনে করতে হবে যেখানে আমরা সবাই শুয়ে রয়েছি। সাথে সেই ছেলেটি বলে, তুমি যদি সেই রুমকে চেনার কোনো ক্লু খুঁজে পাও তাহলে বুঝে নিবে এটাই সেই রুম। কিছুক্ষণ পর ভিক্টর একটা স্ট্রাকচার দেখতে পায়। আসলে এই ধরনের একটা পেইন্টিং সেই রুমটিতে রয়েছে যেখানে তারা তিনজন শুয়ে আছে। কিন্তু তারা সেখানে পৌঁছানোর পূর্বে তাদের সাথে থাকা ছেলেটি বাতাসের সাথে মিলিয়ে যায়, অর্থাৎ তারও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। এখন শুধু ভিক্টর আর ফ্লাই বেঁচে আছে। তারা দুইজন সেই স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক তখন সেখানে ইয়ান চলে আসে আর সে তাদের সেখানে যাওয়া থেকে বাধা দেয়, কারণ সে চাইছিল না তারা আসল দুনিয়াতে ফিরে যাক। ইয়ান চাইছিল সকলে যেন এখানে মৃত্যুবরণ করে, নতুনভাবে এখানে রাজত্ব করতে পারে। কিন্তু ইয়ান বাধা দেওয়ার এক পর্যায়ে পেছন থেকে একটি ডেভিল এসে তাকে হত্যা করে ফেলে। আর সেই ডেভিলটি আর কেউ নয় বরং ফ্যান্টম ছিল। ফ্যান্টম ফ্লাই এবং ভিক্টরকে বাঁচানোর জন্য ইয়ানকে হত্যা করে। এরপর তারা দুইজন সেই স্ট্রাকচারের সামনে দাঁড়ায়, আর ঠিক তখনই তারা আসল দুনিয়ায় পৌঁছে যায়। সেখানে থাকা বিজ্ঞানীগুলো তাদের বাধা দেয় না, কিন্তু অন্যদিকে ইয়ানের কন্ডিশন খুব খারাপ ছিল। এর কিছুদিন পর দেখা যায় ভিক্টর এবং ফ্লাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। ভিক্টর এখন এমন সব বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে যেগুলো বাস্তবে বানানো সম্ভব, তাই সে এখন অনেক কাজ পাচ্ছিল। কিন্তু শেষে আমরা দেখতে পাই সেই হসপিটালে ভর্তি হতে থাকা সদস্যরা কোমাতে ভিক্টরের মতো সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করছিল। এবং এই মুভির শেষের সিনটা দেখে বোঝা যায় হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট বের হবে, কারণ দেখা যায় ভিক্টর সে হসপিটাল থেকে আসা নতুন একটি ইনভিটেশন লেটার অ্যাকসেপ্ট করে নেয়। এর মানে হয়তো সে আবার কোমাতে গিয়ে নতুন কিছু তৈরি করবে। আর এখানেই এই মুভি শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো